ফোর্ট উইলিয়ামের দিকে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজভবন থেকে বেরিয়েছেন তিনি। ছবি দেখতে পাচ্ছেন আপনারা, রাজভবন থেকে বেরিয়েছে প্রধানমন্ত্রীর কনভয়। গতকালই তিনি কলকাতা এসেছিলেন। আজ এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। রাজভবন থেকে বেরোচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ফোর্ট উইলিয়ামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আজ যৌথ সেনাপতির সম্মেলন 2025 অর্থাৎ কম্বাইন্ড কমান্ডার্স 2025-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতি 2 বছর একবার ভারতের সশস্ত্র বাহিনী 3 শাখার প্রধানরা এবং অন্যান্য উচ্চপদস্থ কর্তারা এই সম্মেলনে বাহিনীর লক্ষ্য ও কর্মপন্থা নিয়ে সর্বোচ্চ স্তরের মত বিনিময় করেন। আর তারই আজ উদ্বোধন হবে। প্রথম দিন আজ তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার হাত ধরেই এই সম্মেলনের উদ্বোধন হবে। ইতিমধ্যেই ফোর্ট উইলিয়ামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অবশ্যই ফোর্ট উইলিয়াম থেকে কি বার্তা দেন প্রধানমন্ত্রী সেদিকে আমাদের নজর থাকবে। গতকালই কলকাতা এসে পৌঁছান এবং তারপরই রাজভবনে তার রাত্রিবাস। যেই মুহূর্তে সরাসরি ফোর্ট উইলিয়ামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ফোর্ট উইলিয়াম থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেবেন সেদিকে নজর রয়েছে প্রধানমন্ত্রী। তিনি ইতিমধ্যেই ফোর্ট উইলিয়ামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেনার অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স 2025-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই কারণে এই মুহূর্তে তিনি ফোর্ট উইলিয়ামের উদ্দেশ্যে সরাসরি আমাদের সঙ্গে প্রতিনিধি শুভজিৎ দে রয়েছেন। শুভজিৎ, এই মুহূর্তে ছবিটা কি? দেখো, গতকাল রাত্রি যাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজভবনে। তার পরবর্তী সময় একাধিক কর্মসূচি আজকে তার রয়েছে। শহর কলকাতায় আমরা দেখলাম যে পুজোর পর পুজোর ঠিক আগের মুহূর্তে আরও একবার প্রধানমন্ত্রী সফর। এই মুহূর্তে তিনি রাজভবন থেকে বেরিয়েছেন এবং সরাসরি তিনি পৌঁছবেন ফোর্ট উইলিয়ামে। সেখানে সেনাবাহিনীর একটি অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানে তিনি যোগ দেবেন এবং দীর্ঘ এই অনুষ্ঠান আমরা জানি যে সেনাবাহিনীর একের পর এক সাফল্য এবং সেই সমস্ত সাফল্যের যে খতিয়ান, সেই খতিয়ান একদিকে যেরকম তুলে ধরা হবে, আগামী দিনে সেনাবাহিনীর তরফ থেকে কী কী ব্যবস্থা নেওয়া হয় বা কী কী পদক্ষেপ নেওয়া হয় সেই সব বিষয়েও কিন্তু আলোচনা হতে পারে বলে এই মুহূর্তে জানা যাচ্ছে বা সূত্র মারফত জানা যাচ্ছে। একদিকে সেনাবাহিনীর যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান শেষ করে দুপুরেই তিনি বেরিয়ে যাবেন বিহারের উদ্দেশ্যে। সেখানে তার একাধিক অনুষ্ঠান রয়েছে। তার আগে শহর কলকাতায় আজকে তার সেনাবাহিনীর যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। এর আগে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী একাধিক রাজনৈতিক সফরে তিনি শহর কলকাতায় এসেছেন বা এই রাজ্যে এসেছেন, কিন্তু আজ তিনি কোনো রাজনৈতিক যে কর্মসূচি, সেই কর্মসূচিতে তিনি যোগ দেবেন না। শুধুমাত্র সরকারি যে অনুষ্ঠান বা সেনাবাহিনীর যে অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। ইতিমধ্যে তিনি বেরিয়েছেন রাজভবন থেকে। ঘড়ির কাঁটায় একেবারে 9:26 তিনি রাজভবন থেকে সরাসরি বেরিয়ে ফোর্ট উইলিয়ামের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে ফোর্ট উইলিয়ামে তিনি পৌঁছে যাবেন এবং সেখানে সেনাবাহিনীর অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। একাধিক কর্মসূচি রয়েছে সেনাবাহিনীর, সেই সমস্ত কর্মসূচিতে তিনি থাকবেন এবং প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই সেই সমস্ত কর্মসূচি পালন করা হবে। একদিকে প্রধানমন্ত্রী তিনি সেনাবাহিনীর এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, অন্যদিকে শহর কলকাতা থেকে আজই তিনি কিন্তু রওনা হচ্ছেন। দুপুরেই তিনি রওনা হয়ে যাবেন বিহারের উদ্দেশ্যে। সেখানেও একাধিক রাজনৈতিক কর্মসূচি তার আজ রয়েছে, সেই সমস্ত কর্মসূচিতে তিনি যোগ দেবেন। ইতিমধ্যে তোমাকে সময়ই জানিয়ে রাখি আরও একবার যে গতকাল রাত্রেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শহর কলকাতায় পা রাখেন এবং তারপরে একেবারে এয়ারপোর্ট থেকে সরাসরি তিনি পৌঁছে যান রাজভবন এবং সেখানে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। গতকাল রাত্রি যাপন করেন। সকালে একাধিক যে কর্মসূচি রাজভবনে সেই সমস্ত ছিল। রাজ্যপালের সঙ্গে তিনি কথা বলেছেন এবং এখান থেকে বেরিয়ে সরাসরি তিনি এই মুহূর্তে পৌঁছে যাবেন সেনাবাহিনীর অনুষ্ঠান এবং সেখানে অনুষ্ঠান শেষ করে তিনি পৌঁছে যাবেন অন্য রাজ্যে অর্থাৎ বিহারে। সেখানে একাধিক কর্মসূচিতে ফের আজকে যোগদান করবেন। সৌম্যজিৎ, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রতিনিধি শুভজিৎ দের সঙ্গে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধিও যেমনটা জানালেন যে গতকালই তিনি কিন্তু কলকাতা এসে পৌঁছেছিলেন এবং তারপর বিমানবন্দর থেকে সরাসরি চলে যান রাজভবনের রাত্রিবাস এবং রাজভবনেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে একাধিক বিষয়ে কথাও হয়েছে প্রধানমন্ত্রী, এমনটাই সূত্র মারফত খবর। এবং তারপরে আজ এই মুহূর্তে তিনি ফোর্ট উইলিয়ামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ফোর্ট উইলিয়ামে সেখানে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স 2025-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সঙ্গে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও, তিনিও উপস্থিত থাকবেন এবং একাধিক গুরুত্বপূর্ণ বিষয় এই দিকে তো অবশ্যই নজর থাকবে, কারণ এই মুহূর্তে পড়শি দেশ নেপাল, সেখানে যে অস্থিরতার পরিস্থিতি এবং তার মধ্যেই
সেনার এই সম্মেলন, সেই সম্মেলনে যোগ দেওয়া প্রধানমন্ত্রী অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। এবং পাশাপাশি এই ফোর্ট উইলিয়াম থেকে কি বার্তা দেন প্রধানমন্ত্রী, সেদিকে তো আমাদের অবশ্যই নজর থাকবে। তবে এবারে এই কর্মসূচি একেবারেই রাজনৈতিক নয়। কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সেই মূলত এই কর্মসূচিতেই যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে একাধিকবার তিনি যে বঙ্গ সফরে এসেছেন এই চলতি বছরেই আলিপুরদুয়ার, দুর্গাপুর এবং তারপর আমরা দেখতে পেয়েছি দমদমের সেখানে সেন্ট্রাল জেলের মাঠে সেখানে তিনি সভা করেছেন। এই কর্মসূচিগুলোই তিনি তার ছিল পুরোটাই রাজনৈতিক কর্মসূচি, প্রশাসনিক সভা থেকে রাজনৈতিক সভা তিনি করেছেন। কিন্তু এবার চতুর্থবার তিনি কলকাতাতে এলেও তার এই কর্মসূচি কোনোভাবেই রাজনৈতিক নয়। কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের 2025-এর উদ্বোধন করবেন, সেখান থেকে আবার তিনি এই অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তিনি আবারও সেখান থেকে চলে যাবেন বিহারে। বিহারে তার একাধিক কর্মসূচি রয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কিন্তু আজ দুপুর পর্যন্ত তিনি এই সেনাদের যে সম্মেলন সেই সম্মেলনেই তিনি থাকছেন।